الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যে মহান মালিক বারবার আমাদেরকে তার গোলামের জন্য মসজিদে হাজির করেন, তার হুকুম মানার জন্য মসজিদে হাজির করেন। নেক আমল করা বারবার আমাদের কথা, এটা নেক আমল করাই প্রমাণ যে আল্লাহ আমাদের উপর রাজি। আল্লাহ আমাদেরকে কাছে ডেকেছেন, আসার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কুরআন আল কারীমের সূরাতুল ফজরের শেষ 4টা আয়াত আমি তিলাওয়াত করেছি। যে আয়াতের শুরুটা আল্লাহ করেছেন এইভাবে, ও মুতমাইন নফস, তুমি চলে আসো, ফেরত আসো তোমার রবের দিকে, রবের কাছে। যে রবের সিদ্ধান্তে দুনিয়ায় তুমি রাজি ছিলে, রব আজকে তোমাকে সুসংবাদ দিচ্ছেন, রবও তোমার উপর রাজি। তো আল্লাহ বলছেন, সুতরাং আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হয়ে সবাই মিলে তোমরা জান্নাতে ঢুকে যাও। এই হচ্ছে আয়াতগুলোর মোটামুটি অর্থ। এখানে একটা শব্দ আসছে নফস। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
গুনাহ এবং নেক আমলের ইচ্ছা উভয়টা দিয়েই আল্লাহ সৃষ্টি করেছেন। দুই পাশে দুই জিনিস, এক পাশে গুনার ইচ্ছা, নেকি করার ইচ্ছা। আবার দুই পাশেরটার জন্যে শুধু একটার জন্য অনির্ধারিত মাখলুক আছে, শয়তান। শুধুই খারাপ করার ইচ্ছা, তার ভালো করার ইচ্ছা জাগে না। আরেক দিক হচ্ছে ফেরেশতা, যাদের খারাপ করার কোনো ইচ্ছাই জাগে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, সূরা তাহরিম 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন ফেরেশতাদের সম্পর্কে যে তারা আল্লাহর হুকুম অমান্য করার কোনো সামর্থ্যই তাদের নাই। আল্লাহ যা বলেন তারা তা করতে বাধ্য, এর বিপরীতটার ইচ্ছাই তাদের জাগে না। তো একদিকে শুধু খারাপ করার ইচ্ছা, আর একদিকে শুধু নেকি করার ইচ্ছা, ভালো করার ইচ্ছা। এই দুইটার সমন্বয় একসাথে হয়েছে এক সৃষ্টি, সেটা হচ্ছে মানুষ। আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষকে আমি এইভাবে বানাইছি, তার ভেতরে একটা নফস দিছি। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, যেই নফসের কাজ হচ্ছে তার মধ্যে গুনাহ করার ইচ্ছাও জাগে, নেকি করার ইচ্ছাও জাগে। দুইটার সমন্বয় যোগ্যতা দিয়েই আমি মানুষকে বানাইছি। এই জায়গা থেকে মুহাক্কিকরা হাদিসের বিভিন্ন ইশারা থেকে, কোরআনের বিভিন্ন শব্দ থেকে ওই নফস, মনের যে ইচ্ছা জাগার যে শক্তি, প্রবৃত্তি, এটাকে তিনটা ভাগ করেছেন। এক হচ্ছে নফসে আম্মারা, আমরা হয়তো শব্দগুলোর সাথে, শব্দের সাথে পরিচিত, ভেতর জানি না, এই জন্য আমরা এগুলো একটু জানি, নিজেকে যাচাই করি যে নিজে কোন অবস্থায় আছে। একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা, আরেকটার নাম হচ্ছে নফসে লাওয়ামা, আরেকটার নাম হচ্ছে নফসে মুতমাইন্নাহ। আমি যে আয়াত পড়েছি ওই আয়াতে আল্লাহ মুতমাইন্নাহ যে নফসওয়ালা তাকে ডেকেছেন। তো তিন রকমের নফস। এক হচ্ছে আম্মারা, আমর মানে নির্দেশ করা। তো আম্মারার যে অর্থ যেটা আসে সেটা হচ্ছে ওই ব্যক্তির নফস, যে মানুষকে, যে ওই নফসওয়ালাকে, যার নফস তাকে শুধু গুনাহ করতে উৎসাহিত করে। সে যারা নেককার তাদেরকেও শয়তানের চোখ দিয়া দেখে, নিজেও শয়তানের মতো করে চলে। তার কাছে দুনিয়ার কিছুই আর ভালো লাগে না। খাও দাও ফুর্তি করো, চলছে জিন্দেগি, না নামাজ রোজার খবর আছে, না আখিরাতের চিন্তা আছে। তার ঈমান বরবাদ হয়, তার কোনো পরোয়া নাই। সে ভিন্ন ধর্মের কালচার চর্চা করে আর বলে ইসলামের তো কোনো সমস্যা নাই, এর সাথে ইসলামের কোনো সংঘর্ষ নাই। সে ভিন্ন ধর্মের ধর্মীয় কৃষ্টি কালচারে অংশগ্রহণ করে, বলে ধর্ম এটা যার যার, উৎসব যখন হবে আমরা সবাই মিলে করব। এটা খুব মামুলি কথা ভাবছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভিন্ন ধর্মের কোনো বিশেষ ধর্মীয় কালচার যেটা, সেখানে উৎসবে যোগ দেওয়া মানে আমি তাকে দিল থেকে গ্রহণ করেছি, আমি মন থেকে গ্রহণ করি। এই জন্য আমরা বলি, আপনাদের অনেকের কষ্ট হইতে পারে, অনেকে এটার দ্বারা আমাদেরকে কট্টর মৌলবী ভাবতে পারেন। গোড়া কি বলে? মৌলবাদী। কি মৌলবাদী? আরে ভাই, মূল না থাকলে আপনি তো আগাছা, তা আপনি কি আগাছাবাদী? আমরা মৌলবাদী, আপনি কি আগাছা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইসলামকে তো মানতে হবে মূল থেকেই। আমার মূল যদি হয় কোরআন, আমার মূল যদি হয় সুন্নাহ, তো অবশ্যই আমি মৌলবাদী। কিন্তু আপনি তো দেন গালি, এই জন্য এটাকে স্বীকার করি না যে আমি মৌলবাদী। কারণ আপনি তো ওই গোড়ায় আমি আছি এই হিসাবে বলেন না, আপনি আমাকে উগ্র বলতে চান। আপনি মৌলবাদী বলতে উগ্র বলতে চান। এই জন্য আমরা মাঝে মধ্যে বলি, ভাই জঙ্গি বলতে একটু সাবধান, জঙ্গি বলতে একটু সাবধান। জঙ্গি বলে তার সমালোচনা করতে একটু সতর্ক। কারণ আপনি যাদের সুরে সুর মিলাইয়া জঙ্গি বলছেন, ওরা জঙ্গি বলতে বুঝায় মুজাহিদিনদেরকে, ইসলামের জন্য যারা জিহাদ করে। আর আপনিও যদি তাদেরকে জঙ্গি ওই হিসাবে বলে তিরস্কার করেন, ঈমান চলে যাবে।
কারণ জিহাদ এটা নামাজের মতোই শরীয়তের একটা অবিচ্ছেদ্য অংশ। অস্বীকার করলে, তাচ্ছিল্য করলে সাথে সাথে ঈমান চলে যাবে। এই জন্যে জঙ্গি বলে তাচ্ছিল্য করা এটা খতরনাক জিনিস। অনেক সময় আমরা অবাক হই, আমাদের ভাইরা কাউকে ধরে বলে জঙ্গি বই পাওয়া গেছে, জঙ্গি বইয়ের লিস্টে কি কোরআন হাদিস এগুলা পাওয়া গেছে, ঈমান চলে যাবে। কারণ আপনি এই জায়গায় জঙ্গি বলছেন ভিন্ন অর্থে, সন্ত্রাসী অর্থে। সন্ত্রাসী অর্থে বইলা যখন তার কাছে জঙ্গি বই বলেন, তার মানে আপনি কোরআনকে সন্ত্রাসের বই বলছেন, আপনি হাদিসকে সন্ত্রাসের বই বলছেন। নাউজুবিল্লাহ মিন যালিক, ঈমান চলে যাবে। উগ্রবাদী, শরীয়ত অমান্য করে যারা জং করে, লড়াই করে, জিহাদের নাম দিয়া যারা করে, তাদেরকে আপনারা ভিন্ন শব্দে ধরেন বা ওইটাই অর্থ নেন, আমাদের কোনো সমস্যা নাই। শরীয়তের সমস্যা না থাকলে আমার কি সমস্যা? আমি কথা বলি তো শরীয়তকে আপনি অমান্য করার কারণেই, অস্বীকার করার কারণেই। শরীয়তের যদি অমান্য না হয়, লঙ্ঘন না হয়, আমার কথা বলার কি অধিকার আছে? এই জন্য এই শব্দগুলো ব্যবহারের ক্ষেত্রে আমরা খুব সতর্ক হই। তো বলছিলাম যে ভিন্ন ধর্মের নানান পূজা হয়, উৎসব হয়, আমরা দেখি বিশেষ করে নেতা যারা, নেতা সাহেব, ওনারা বিভিন্ন বিলবোর্ড লাগান ওই পূজা উপলক্ষে শুভেচ্ছা। আয় আল্লাহ, আপনি একটু চিন্তা করেন শুভেচ্ছা মানে কি? শুভেচ্ছা মানে কি? দুইটাকে একসাথে করার আগে শব্দ দুইটা আলাদা আলাদা করেন তো কি হয়? শুভ ইচ্ছা। তো একটা পূজার ব্যাপারে আপনার ইচ্ছাটা শুভ, কিভাবে চিন্তা করেন মুসলমান? আল্লাহর শিরিক হচ্ছে যেখানে, ওইটা আপনার কাছে শুভ কাজ। আউযুবিল্লাহি মিন যালিক। যদি শুভ কাজ না হয় আপনি শুভেচ্ছা কিভাবে জানান? আপনার কাছে যদি পূজাটা শুভ কাজ না হয়, আপনার কাছে যদি ইবাদত হয় শুভ কাজ, তা আপনি তো পূজাকে শুভেচ্ছা দিতে পারেন না। আপনি তো ভিন্ন ধর্মের কালচার কৃষ্টিকে শুভেচ্ছা জানাতে পারেন না। আপনি সেখানে আনন্দের মধ্যে শরিক হইতে পারেন না। আপনার একটা ভিন্ন পরিচয় আছে, তো আপনি কালিমাওয়ালা, আপনার ভিন্ন বিধান আছে, আপনার কোরআন আছে, আপনার শরীয়ত আছে। এগুলাকে ডিঙ্গায় আপনি করবেন উল্টাটা, আর বলবেন না আমার দিন ঠিক আছে, ঈমান ঠিক আছে। হ্যাঁ, আমি ছোট্ট একটা গল্প শোনায় ফেলি আপনাদেরকে, আগেও শোনাইছি সম্ভবত। আমাদের এখন যেমন হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়, আমাদের ছেলেরা আন্তর্জাতিক পুরস্কার ছিনায় আনে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের গর্ব। বারবার সারা দুনিয়ার হাফেজ প্রতিযোগীদেরকে পরাজিত করে করে আমাদের সোনার ছেলেরা এরা জয়ের মুকুট ছিনায় আনছে, আলহামদুলিল্লাহ। তো আমরা যখন ছোট ছিলাম তখনও এরকম প্রতিযোগিতা হইতো, তখনও পুরস্কার আসতো। তখন অতটা প্রচার পায় নাই, কারণ হজরত ফেসবুক শরীফ ছিল না, তো ওই জন্য প্রচার পায় নাই। এখন যেমন প্রচার পায় ফেসবুক শরীফের বরকতে। তো আমাদের সময় একজন ফেভারিট প্রতিযোগী ছিলেন, আমিও একজন ফেভারিট প্রতিযোগী ছিলাম। বাকি আমার ওস্তাদরা আমাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেন নাই। কেন দেন নাই এটা আলেম ছাড়া বুঝবে না, আপনারা বুঝবেন না। তো ওই সময় একজন ফেভারিট প্রতিযোগী ছিলেন নরসন্দির কারি নুরুল্লাহ ভাই, এখন কাতারে এক বড় মসজিদের ইমাম। তো উনি প্রায় বাছাই ইসলামিক ফাউন্ডেশনে মিলনায়তনে বাছাই প্রতিযোগিতা হইতো। তো ওখানে উনি প্রায় বাছাইয়ে প্রথম হইতেন, বাছাইয়ে উনি ফার্স্ট। কিন্তু ওনাকে পাঠানো হইতো না, পরে যারা আসতো ওদেরকে পাঠানো হইতো। কারণ কি? ওনার একটু শারীরিক সমস্যা ছিলেন, উনি কাঁপতেন এরকম। এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে গেলে যদি এইভাবে কাঁপাকাঁপি করে, পুরস্কার তো পাবে না, উল্টা দেশের বদনাম হবে যে কারে পাঠাইছে। তো ওনাকে সবাই সান্ত্বনা টান্তনা দিয়ে রাখতেন। তো একবার নাকি বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যে ওই বিচারক প্যানেল যারা ওনাদের সামনে বসছেন, তো পদাধিকার বলে খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই, তখন বাইতুল মুকাররমের খতিব। তো ওই পদের যে গুরুত্ব, ওই হিসাবে তিনি, ওই অধিকারে তিনিও বিচারক। তিনি খুব ভালো হাফেজ ছিলেন না, তবে ওই পদের কারণে তিনিও বিচারক। তো খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলী তো জানেন, এই তো সেই নুরুল্লাহ প্রায় ফার্স্ট হয় কিন্তু যাইতে পারে না। তো হযরত খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলী নাকি একটু মজাক করে জিজ্ঞেস করছেন, নুরুল্লাহ আগের মতো কাঁপুনি, তুমি কাঁপাকাঁপি বন্ধ হয়েছে? তো আমরা শুনছি আর কি, নুরুল্লাহ ভাই নাকি জবাব দিছেন, আমার হাত আর মুখ যারা দেখবেন না তারা তো আমার এই জবাব বুঝবেন না, কারণ এটা হাত আর মুখের সাথে সম্পর্ক জবাবটা। তো নুরুল্লাহ ভাই নাকি জবাব দিছেন, হুজুর আগের মতো কাঁপি না। হাত মুখ ধুমায়া কাঁপতেছে আর বলতেছে আগের মতো
বুঝেন নাই কথা? হাত কি করতেছে, মুখ কি করতেছে, আর বলতেছে কি আগের মতো কাপিরা। আমাদের এই সমস্ত মানুষগুলোর হাল হতেছে এমন, করতেছে ইমান বিরোধী কাজ, করতেছে দিন বিরোধী শরীয়ত বিরোধী কাজ, আর মুখে বলতেছে এটার সাথে ধর্মের কোনো ব্যাপার নাই, আমার ধর্ম ঠিক আছে। হ্যাঁ, মুখে বলতেছে ধর্ম ঠিক আছে, কিন্তু যেই কাজ করতেছে সেই কাজ করে যে ধর্ম বরবাদ করছে এটা তার নিজের খবরও নাই। হ্যাঁ, আমরা এগুলো বললেও অনেক সময় প্রশাসনিক ঝামেলা আমাদেরকে ফেস করতে হয়, যেগুলো রাষ্ট্রের বিরোধী কথাবার্তা, এগুলা দেশের চেতনা বিরোধী কথাবার্তা, এগুলা সংস্কৃতির বিরুদ্ধে কথাবার্তা, এগুলা উগ্রবাদ ছড়ানো। হ্যাঁ, এগুলা আবার আমাদেরকে পাকিস্তান যুগে ফেরত নেওয়ার চিন্তা পরিকল্পনা, নাউজুবিল্লাহি মিন যালিক। একজন বোকাও চিন্তা করে না বাংলাদেশ আবার পাকিস্তান হয়ে যাবে, বরং ভিন্ন কোনো দেশ হইলে হইতে পারে সম্ভাবনা, পাকিস্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। পাকিস্তান নিজেরই তো অস্তিত্ব নিয়ে টানাটানি আমাদেরকে আবার দখল করবে, এত সোজা। যখন শক্তি ছিল তখনই মার খাইছে, আর এখন দুর্বল, এখন শক্তিশালী বাংলাদেশের কাছে আসবে পাকিস্তান মার খাইতে, আখরি মাইরটা খাইতে, আর কাজ নাই, খায়া দেয়া। এগুলো হচ্ছে পিঠ বাঁচানোর শব্দ, নিজেকে বাঁচানোর জন্যে, নিজের কাজটাকে হালাল করার জন্যে, বিরোধী পক্ষকে দমানোর জন্যে এগুলো একটা পরিকল্পিত শব্দ, এগুলো পরিকল্পিত শব্দ। আল্লাহর হস্তে রাগ করেন না আপনারা, যা করছেন বিভিন্ন উপলক্ষ উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন অনুষ্ঠানে যেগুলো দেখছি আমরা, মুসলমান সন্তানরা যেভাবে মূর্তির সামনে নেচে গিয়ে আনন্দ উৎসব করে আর নাম দেয় চেতনা, আল্লাহর কসম ইমানই চেতনা ধ্বংস করে। ইমানদারদের অন্য কোনো চেতনার চর্চা ইমানদার করতে পারে না। ইমানদারের কাছে ইমান সবার বড়, ইমানদারের কাছে ইমান সবার উপরে। এই হচ্ছে নফসে আম্মারা, যাকে সবসময় সে গুনাহ করতে ভালোবাসে। ওই যে বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এত বড় দুনিয়া। জালিম মনে করছে ব্যাং কুয়ার ব্যাং আছে না, সে বিশাল কুয়া দেখা খালি লাফায়, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, মনে করছে এটাই বুঝি দুনিয়া। গাধা কথাকার, বিজ্ঞানও জানে না। বিজ্ঞানীরা কি বলে দুনিয়া কত বড়, দুনিয়ার চেয়ে কয় লক্ষ গুণ বড় সূর্য, তার চেয়ে কত লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় এক একটা নক্ষত্র, এমন কত কোটি কোটি নক্ষত্র আছে। যারা এই বিজ্ঞান পড়ে তারা এই কথা বলে না দুনিয়াটা কত বড়, মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এটারে বড় বলে, এটারে বড় বলে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে নফসে আম্মারা। সে নিজেও অপরাধ করে, আবার যারা ভালো করে তাদেরকেও শয়তানের চোখে দেখে তাদেরকেও অপরাধী মনে করে। এই যে আমরা বলছি আমাদেরকে অনেকে অপরাধী বানাইয়া দিবে, আমাদের বিরুদ্ধে বলবে, কারণ ওই শয়তানের চোখ তার চোখে লেগে গেছে। এখন সে যা দেখে শয়তানের চোখেই দেখে, শয়তানের চোখে ইমানদারের কাজ তো ভালো না। আপনি নামাজ পড়তেছেন, শয়তানের ভালো লাগে? বলেন। আপনি রোজা রাখছি, শয়তানের খুব আরাম লাগছে। হ্যাঁ, শয়তান বের হওয়ার পর চুপচাপ বসে আছে যে এদের পিছনে আর কি মেহনত করবো, এরা তো রোজা রাখে না, মেহনত বাড়াইয়া দিস। আপনি নামাজে আসছেন, শয়তান বাধা দেয় নেই ভাবছেন? হ্যাঁ, আপনি নামাজ থেকে যাওয়ার পর শয়তান আবার তার মিশনে পুরাপুরি কাজ করবে, যেন যা করছেন এগুলো সব আবার মাইনাস হয়ে যায়। এটা করবে না শয়তান, না বসে থাকবে? শয়তান আমার আর আপনার মতো হিম্মত ছেড়ে দেয়, আশা ছেড়ে দেয় না। না, শয়তান এমন শত্রু, সে কখনো হিম্মত হারায় না, কখনো আশাহত হয় না। সে এক পদ্ধতিতে ব্যর্থ হলে সে সাথে সাথে পদ্ধতি আরেকটা গ্রহণ করে। সে কথা আমরা একটু পরে আসতেছি ইনশাআল্লাহ তাআলা। এই হচ্ছে নফসের একটা ধরন, আম্মারা, যাকে সবসময় তার নফস তাকে গুনার দিকে উৎসাহিত করে এবং সে গুনাহ করে মজা পায়, এবং তার মধ্যে কোনো পরোয়া নাই, কোনো আফসোস নাই, হতাশা নাই, আক্ষেপ নাই। হ্যাঁ, তার কোনো আল্লাহর কাছে অনুতপ্ত হওয়ার মতো কোনো অবস্থাও নাই। শুধু তাই না, নিজে তো করে করে অন্য ভালো মানুষের ভালো কাজগুলো দেখলেও তার খারাপ লাগে, ভালো লাগে না। কঠোরভাবে দিন মানলে সে কি হয়ে যায়? কট্টরপন্থী হয়ে যায়। পুরাপুরি দিন মানলে সে মৌলবাদী হয়ে যায়, সেগুলা প্রচার করলে সে উগ্রবাদী হয়ে যায়। হ্যাঁ, এই চিন্তা, এই সমস্ত চেতনা যারা ধারণ করে, লালন করে, প্রকাশ করে, আপনি নিঃসন্দেহে জেনে রাখেন সে নফসে আম্মারা নিয়ে ঘুরতেছে, জাহান্নামী। কারো কারো ইমান চলে গেছে, সে তার নিজেরও খবর নাই। শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, জগৎ বিখ্যাত দার্শনিক আলেম। হ্যাঁ, আরবরা এই উপমহাদেশের যেই মহান ব্যক্তিত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই। সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন যাকে, যার ইলমের কাছে আরব বিশ্ব মাথা নত করেছে, যার লেখার কাছে, বিশেষ করে একটা লেখা তার মাদা খাসিরাল আলম বিন হিতাতিল মুসলিমিন,
মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, এই ঐতিহাসিক কিতাব লেখে সারা দুনিয়ার মানুষের কাছে তিনি শ্রেষ্ঠ আলেমের মর্যাদা পেয়েছেন। শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইরতিদাদ ধর্ম থেকে সরে আসা, দিন থেকে চলে আসা, দিন থেকে বের হয়ে যাওয়া। আমরা যাদেরকে বলি মুরতাদ, মুরতাদ যারা ধর্ম থেকে বের হয়ে আসছে। হযরত শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এক সময় মানুষ মুরতাদ হয়েছে, সাহাবীদের যুগেও, সাহাবীদের যুগেও মানুষ মুরতাদ হয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব তার অনেক অনুসারী ছিল মুসলমান, নবী আলাইহিস সালামকে শেষ নবী মেনেই তো মুসলমান হয়েছে। কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব ওই নজদের কাছে, রিয়াদের কাছে, ওই জায়গায় যখন সে নবুয়তের দাবি করে তো বহু মুসলমান তাকে নবী হিসাবে গ্রহণ করে মুরতাদ হয়ে গেছে। তো মুরতাদ তো মানুষ নবী যুগেও হয়েছে। জাকাত দিতে অস্বীকার করে কেউ মুরতাদ হয়েছে, যে জাকাত তো আল্লাহ তাআলা সূরা তাওবা 103 আয়াতে বলেছেন যে তুমি ইয়া রাসূলুল্লাহ আপনি জাকাত গ্রহণ করেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা। নবী যেহেতু নাই তো জাকাত গ্রহণ করবে কে, যেহেতু গ্রহণকারী নাই তো বাস এখন আর জাকাত নাই। এইরকম একটা কোনো রকম দলিল কোরআন থেকে দিছে। দেখেন কোরআন থেকে দলিল দিছে জাকাত না দেওয়ার। হযরত আবু বকর হুঙ্কার দিছেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, দিন কাটছাট হবে আর আমি আবু বকর জিন্দা থাকবো। নরম মনে করছে আবু বকরকে, কিন্তু আবু বকররা নরম হন নিজের ব্যাপারে, দিনের ব্যাপারে না। দিনের ব্যাপারে তো আশিদ্দাউ আলাল কুফার। আবু বকর রাদিয়াল্লাহু আনহুমদের পরিচয় আল্লাহ দিয়েছেন রুহামাউ বাইনাহুম, পারস্পরিক তাদের সম্পর্ক হৃদ্যতার, সৌহার্দ্যের। কিন্তু যখন কাফেরের বিরুদ্ধে দাঁড়ায় আশিদ্দাউ আলাল কুফার, তখন তারা ইস্পাত কঠিন মোকাবেলা করে, মোকাবিল হয়ে দাঁড়ায়, প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। এটা হচ্ছে সাহাবীদের পরিচয়। তো সেই সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী আবু বকরের মধ্যে সেই পরিচয়টা অন্যদের তুলনায় আরও বেশি শক্তিশালী। মানে কাফেরদের বিরুদ্ধে আবু বকর আরও শক্তিশালী প্রতিপক্ষ হয়ে দাঁড়াইছেন। তো ওই সময় মানুষ মুরতাদ হয়েছে। শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন এখনও মানুষ মুরতাদ হয়, মুরতাদ তখনও হয়েছে এখনও হয়। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে তখন যখন মুরতাদ হতো, যে মুরতাদ হতো সেও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি, যেই সমাজে মুরতাদ হইতো ওই সমাজও জানতো সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্য যে এখন তার চেয়ে অনেক বেশি পরিমাণে মানুষ মুরতাদ হয়, কিন্তু যে মুরতাদ হয় সেও জানে না আমি দিন থেকে বের হয়ে গেছি। যেই সমাজে সে মুরতাদ হয় সেই সমাজের মানুষও জানে না সে মুরতাদ হয়ে গেছে। নামাজ পড়তেছে সে কিসের মুরতাদ? সে ভাবতেছে আরে আমি হজ করি, আমি হাজি সাহেব, পূর্বপুরুষের ইতিহাসটা নেই, আমার বাবা হজ করছে, মা বি হজ করছে, দাদাও হজ করছে, নানাও হজ করছে। ইসলাম কি মিয়া আপনাকে মূল লাগো? নিজস্ব সম্পদ কার আছে কার নাই সিদ্ধান্ত আপনি নেবেন? বাপরে বাপ, কত বড় মুফতি সাহেব! মুফতি সাহেব দেখছেন অবস্থা? মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে, তিনি মুসলমান, তার বাবাও মুসলমান, দাদাও মুসলমান, সব মুসলমান। সুবহানাল্লাহ! এই বুঝি ইসলাম। বাপ দাদার সাথে সম্পর্ক একটা জিনিসের, সেটা হচ্ছে সম্পদের। বাবা মারা গেলে সন্তান অটোমেটিক সম্পদ পায়। যদিও এখন ওই যে পিরালি যেটা আছে ওই জায়গায় ওইটা চলে গেছে সম্পদ দেয়া। বাবা পিসাব তো মিরাজ সূত্রে ছেলেও পিসাব, ছেলের মধ্যে দাড়ি থাকুক বা না থাকুক, ছেলের মধ্যে দিন থাকুক বা না থাকুক, বাবা পীর ছেলেও পীর। এটা ছিল শুধু সম্পদের মধ্যে। সম্পদের মধ্যেও পাওয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে যদি দিন পাল্টায়া যায় তাও বাবার রেখে যাওয়া সম্পদ সন্তান পাবে না। এটা খালি মুখে মুখে বললেই হয়, ঈমান তো দূরের কথা। যে বাবা মুসলমান বলি আমি মুসলমান, এটা তো দূরের কথা। আরে সম্পদও যদি বাবা মুসলমান হয়, ছেলে বেঈমান হয়, ওই ছেলে বাবার সম্পদ পাবে না, এটা শরিয়া। আল্লাহ তাআলা আমাদের বাবা মাকে জান্নাত বুঝাইয়া দিছেন না? উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ আমার বাবা আদমকে, মা হাওয়াকে বানানোর পর বলছেন আল্লাহ তাআলা বাবা আদমকে আপনি বিবিকে নিয়ে জান্নাতে থাকেন। ফাকুলা মিন হাইসু শি'তুমা, যেখান থেকে যা খুশি সব খান। জান্নাত বুঝাইয়া দিছেন, আমার বাবা মা জান্নাতের মালিক। ভুল করার পর বাবা মা দুনিয়ায় চলে আসছেন, আল্লাহ আবার নিয়ে গেছেন। তো আমরা সন্তান হিসাবে বাবা মার সম্পদের ভাগ পাবো না, জান্নাতের ভাগ পাবো না। শর্ত আছে, যদি ঈমান ঠিক থাকে,
কারণ মাসালা এটা, বাবার ধর্ম যদি সন্তান ত্যাগ করে, বাবা মুসলমান সন্তান বেঈমান হয়ে গেছে, ওই সন্তান বাবার সম্পদ দুনিয়ায়ও পাবে না, ওই সন্তান বাবার সম্পদ জান্নাতেও পাবে না। বুঝে আসছে নাকি কথাটা? বেঈমান জান্নাতে কেন যাবে না? কারণ জান্নাত আল্লাহ বুঝাইয়া দিয়েছেন বাবা মারে। এখন বাবা মার মিরাজ সম্পদ পাওয়ার জন্য শর্ত হইল দিন ঠিক থাকা লাগবে। দিন পাল্টায় গেছে, এখন সন্তান বাবা মার মিরাজ আর পাবে না, দুনিয়ায়ও না, জান্নাতেও না। এই জন্যে বেঈমান জাহান্নামে যাবে। বেঈমান জান্নাতে কেন যাবে না? কারণ বাবা মার মিরাজ তো সে পাবে না, দুনিয়ায়ও পাবে না, জান্নাতেও পাবে না। এই জন্যে তার জান্নাতে জায়গা নাই, যে বাবা মার মিরাজ তো তুমি পাবে না, বাবা মার মিরাজ পাবে তার সন্তান। সন্তান কারা? যাদের ঈমান ঠিক আছে। মোহতারাম হাজরিন, এটা এক কঠিন সময় আমরা পার করতেছি। যে কেউ আমরা দেখতেছি ইসলামের বিধান নিয়ে মন্তব্য করে বসেন। ইসলামের শিআর সিম্বল যেগুলা, টুপি, দাড়ি, পর্দা, এগুলা যে কেউ দেখতেছি একটা সমালোচনার জায়গায় দাঁড় করায় দিতেছেন। আমার অনেক বোনদের, আমাদের আফসোস লাগে, প্রত্যেকটা বোনের কানে যদি এটা পৌঁছানো যাইতো। অনেক বোনরা বেফাস এভাবে বলে ফেলে, দাড়িওয়ালা ছেলে আমি দেখতে পারি না। আরে বোন, যদি ঘৃণার সাথে এটা বলে তাহলে তার ঈমান চলে যাবে। কারণ দাড়ি এটা কোনো পুরুষের বিষয় না, এটা তো ঈমানের ব্যাপার। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানির তরিকা, আর শরীয়তের বিধান অনুযায়ী এটা ওয়াজিব, দায়মি ওয়াজিব, সব সময়ের জন্য ওয়াজিব। বরং আমরা তো বলি এটা কঠিন ওয়াজিব। কেন? দুনিয়ার কোনো গুনাহ যে ব্যক্তি করেন তার মৃত্যুর সময় তার সাইনবোর্ড সে রেখে যায় না, প্রমাণ সে রেখে যায় না। কিন্তু দুনিয়ায় একমাত্র গুনাহ যে মানুষটা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় সারা দুনিয়ার মানুষ যারা তাকে দেখে সবাইকে সাক্ষী বানায়া সে দুনিয়া থেকে যায় যে আমি এই গুনাহটা করতাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দাড়ি নিয়ে কটূক্তি করে অনেকে, টুপি নিয়ে কটূক্তি করে, পর্দা নিয়ে কটূক্তি করে, আফসোস লাগে। আবার শুনি তাহাজ্জুদও পড়ে। হ্যাঁ খোদা, এটা কি অবস্থা? এটা কেমন কথা? আপনি ভিটামিন যা ইচ্ছা তাই খান, হ্যাঁ, ভালো প্রোটিন জাতীয় খাবার যা আছে তাই খান, সব খান, সব রেডি করছেন, মাশাআল্লাহ, খুবই স্বাস্থ্যকর খাবার। ডক্টর জাহাঙ্গীর সাহেবরে বসাইছেন, এদিক দিয়ে আরেক ডাক্তার বসাইছেন, আপনারা সবাই দেখেন অস্বাস্থ্যকর কিছু আছে কিনা। তো সবাই মার হাবা, খুব সুন্দর। এইবার একটা বিষের কৌটা নিছেন, সাথে বিষের কৌটা নিয়ে 2 ফোঁটা বিষ ঢেলে দিছেন। এমন বলেন আপনার এই যা আছে ভিটামিন একটাও কাজে আসবে? তা আপনার এই নামাজের ভিটামিন, এই রোজার ভিটামিন, এই হজের ভিটামিন, এই সৎকার ভিটামিন সব নিয়ে আপনি মুসলমান, কিন্তু বেঈমান হওয়ার 1 ফোঁটা শিরিক যদি ঢুকায়া দিছেন, ইসলামের যে কোনো বিধানকে তাচ্ছিল্য করার 1 ফোঁটা ঈমান বিধ্বংসী কোনো আমল যদি ঢুকায়া দিছেন, আপনার এই ভিটামিন একটাও কাজ আসবে না। সব ভিটামিনই আপনার মৌতের কারণ হবে। কেন বুঝতেছেন না? আপনি ভাবতেছেন শুধু নামাজ পড়াই দিন, আর এটা তো দিন মানার পর তার একটা বিধান, তো দিনই নয়, এই বিধানের কি দাম? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফাউলাইকা, আল্লাহ তাআলা বলতেছেন সূরা বনী ইসরাঈল 18 নম্বর আয়াত, মান আরাদাল আখিরাহ ওয়া সাআলাহা সাইহা, যার টার্গেট আখিরাত এবং সে অনুযায়ী সে মেহনত করে। আল্লাহ বলেন ওয়া হুয়া মুমিন, মেহনতটা যে করে ঈমানের সাথে, তাইলে ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তার এই মেহনতের বদলা আমি দিব। ঈমানের সাথে শর্ত। ঈমান যদি শর্ত না হইতো, মাদার তেরেসা জান্নাতের উঁচু মাকাম পাইত। মাদার তেরেসা জান্নাতের উঁচু মাকাম পেত, কিন্তু তিনি যেহেতু বেঈমান ছিলেন, খ্রিস্টান ছিলেন, ইসলাম আসার পর অন্য ধর্ম, বাতিল ধর্ম বলি নাই আমরা, স্থগিত হয়ে গেছে সব ধর্ম, এটাকে আমরা বোঝানোর জন্য বলি বাতিল, স্থগিত, ওই বিধানবাদ। দুনিয়ায় সব জায়গায় একই সিস্টেম চলে। এক সরকার আসার পর পেছনের সরকারের মন্ত্রী আর মন্ত্রিত্ব থাকে না, মানুষ তো রয়ে গেছে। হ্যাঁ, পেছনের কোনো সিদ্ধান্ত এখন চাইলে কার্যকর, না চাইলে অকার্যকর, সিদ্ধান্ত তাদের। দুনিয়ায় সব জায়গায় আমরা এই সিস্টেম মানি। শুধুমাত্র ইসলামের ক্ষেত্রে এসে বলি যার যার ধর্ম যার যার ধর্ম সে মানবে, এখানে আমার কি বলার আছে? দোস্ত, আল্লাহ বলতেছেন যার যার ধর্ম সে মানবে, এই কথা ভুল। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম ফালা ইউকবাল মিন, আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য না। আর আপনি বলতেছেন যার যার ধর্ম। আপনি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করেন? ধর্ম নিরপেক্ষতা মানে যদি হয় যে আমারটা আমি মানি, তোমারটা তুমি মানো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাইলে তো কথা নাই।
আমারটা আমি মানি, তোমারটা তুমি মানো। হ্যাঁ, আর যদি আপনার কাছে ধর্ম নিরপেক্ষতা মানি হয় আমারটাও ঠিক তোমারটাও ঠিক, আল্লাহর কসম ঈমান চলে যাবে। ধর্ম নিরপেক্ষতার অর্থ ব্যাখ্যা দরকার আমাদের। আপনার কাছে ধর্ম নিরপেক্ষতা মানি যদি হয় আমারটা আমি মানি তোমারটা তুমি মানো, ওকে, কোনো সমস্যা নাই। ধর্ম নিরপেক্ষতার সাইনবোর্ড হাটহাজারী মাদ্রাসা। ধর্ম নিরপেক্ষতা আমাদের সিম্বল হাটহাজারী মাদ্রাসা। কেন? যুগ যুগ ধরে দেয়াল ঘেঁষে বিশাল এক মন্দির। হাটহাজারী মাদ্রাসার পাশে যায় দেখেন, বিশাল এক মন্দির। কোনোদিন আজ পর্যন্ত ইতিহাস একটা পাওয়া যায় নাই যে মাদ্রাসার ছাত্রদের সাথে পূজারীদের কোনো সংঘর্ষ হয়েছে। এটার নাম ধর্ম নিরপেক্ষতা। আর আপনি যদি বলেন আমরা মাদ্রাসায় যা করতেছি ওইটাও ঠিক, তোমরা মন্দিরে যা করতেছো ওইটাও ঠিক, আপনার কাছে যদি হয় ধর্ম নিরপেক্ষতা মানে এই অর্থ, আল্লাহর কসম আপনি বেঈমান হয়ে গেছেন, আপনার ঈমান নাই। কারণ আপনি কোরআন অস্বীকার করতেছেন। আল্লাহ বলতেছেন দিন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম কেবল ইসলাম, অন্য কোনো ধর্ম আর আমার কাছে গ্রহণযোগ্য না। আপনি বলতেছেন গ্রহণযোগ্য, তা আল্লাহর কথা ঠিক না আপনার কথা ঠিক? আল্লাহর কথা যদি ঠিক হয় তো আপনি তো বেঈমান। আল্লাহর কথাই যদি ঠিক হয় আপনি তো বেঈমান। অথচ এই বিশ্বাসে ধর্ম নিরপেক্ষতা বলে যারা, এমন লোকের অভাব বাংলাদেশে নাই, কিন্তু মনে করে আমি তো মুসলমান। জানাজা হইতেছে, কুলখানিও হয়, বার্ষিকীও হয়। হ্যাঁ, যদিও জানাজা চারোদিক দিয়ে ঘুরা দাঁড়ায়, শাহবাগে জানাজা দেখছি আমরা, চারোদিক দিয়া মোমবাতি জ্বালায় যেমনি ঘুরে দাঁড়ায়, লাশ নিয়ে ওইভাবে ঘুরে দাঁড়াইছে। অজু ছিল না আল্লাহ জানে। ইমাম সাহেব যারে লাগাইছিল বেচারা ভুলে 3 তাকবীর দিয়ে জানাজা শেষ করছে। আল্লাহর পক্ষ থেকে ফায়সালা যে ইমানদারের জানাজা হবে 4 তাকবীরে, তুই বেঈমান, তোর কিসের জানাজা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ব্লগার মারা যায় তারও জানাজা হয়, যে নবীকে নিয়ে কটূক্তি করে। হ্যাঁ, তারও জানাজা হয় দেশ। যে ইসলাম আর শরিয়া নিয়ে কটূক্তি করে তারও জানাজা হয়। যে ইসলামী বিধান নিয়ে কটূক্তি করে তারও জানাজা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে নফসে আম্মারা ওয়ালা হওয়া থেকে হেফাজত করেন। এই গেল নফসের এক প্রকার। আমি কতটুকু বুঝাইতে পারছি আপনাদেরকে জানি না, তবে ছোট্ট পরিসরে বোঝানোর মতো বিষয় না এটা অনেক লম্বা আলোচনার বিষয়। ছোট্ট করে বললাম যে নফসের হালত যদি এই হয়, সমস্ত অবৈধ কাজ নিজের কাছে বৈধ মনে হয় এবং এতে করে আমি খুশি, আমার মধ্যে কোনো অনুতপ্ত ভাব নাই, আমি লজ্জিত হই না, আমার কাছে খারাপও লাগে না, বরং যারা ভালো কাজ করে তাদের কাজগুলাই আমার কাছে খারাপ লাগে, মোল্লা মৌলবীদের এই কাজগুলাই আমাদের খারাপ লাগে, শয়তানের চোখ দিয়ে আমি তাকে দেখি, তো বুঝতে হবে আমার নফসের নাম কি? নফসে আম্মারা। এই হলো নফসের এক প্রকার। আরেক প্রকার নফস হলো তার পরের স্তরের, তার নাম হচ্ছে নফসে লাওয়ামা। বলেন শব্দ লাওয়ামা। মালামাত আরবিতে বলে তিরস্কার করা, তিরস্কার করা। এই হচ্ছে এক প্রকার নফস, যে শয়তানের ধোকায় অথবা নিজের নফসের প্ররোচনায় গুনাহ তো করে ফেলে, করার পরে তার একটু অনুতপ্ত ভাব আসে, কাজটা বোধহয় ঠিক হয় নাই। এতটুকু অনুভূতিও যদি কারো থাকে, সেও বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে, আশা আছে। সম্ভাবনা বলছি না, আশা করতে পারে। গুনাহ করার পর যদি তার অনুভূতিতে একটু লাগে যে কাজটা ঠিক হয় নাই, এতটুকু যদি তাকে, তার নফস তাকে ধিক্কার দেয়, তার মন তাকে ধিক্কার দেয়। লাওয়ামা, যে নফস তাকে ধিক্কার দেয়। মালামত মানে ধিক্কার দেওয়া, হ্যাঁ, তিরস্কার করা। তার মন যদি তাকে ধিক্কার দেয় আমার কাজটা ঠিক হয় নাই, কখনো তওবা করে কখনো করে না, কিন্তু অনুতপ্ত হয়েছে, ভিতরে ভিতরে একটু অনুশোচনা জাগছে, কাজটা ঠিক হয় নাই। অনেকেই করি আমরা এরকম, ভাই সরি ভাই আমার কাজটা ঠিক হয় নাই, রাগের মাথায় করে ফেলছি, এখন যাই বলি ভাই আমার কাজটা ঠিক হয় নাই, মাফ করে দিয়েন। অথবা মাফ চায় না, অথবা মাফ চাওয়ার শব্দ ভিন্ন আমাদের কাছে, সরি সরি, আমরা আরবিতে বলি আফওয়ান ভাই, ঠিক আছে যা হয়েছে বাদ দেন। এই যদি হয় নফসের অবস্থা, মানসিক অবস্থা, এই নফসটাকে বলে নফসে লাওয়ামা। এটাও খুব প্রশংসনীয় নফস এমন না, তবে এতটা নিন্দনীয় না। আম্মারা যেই পর্যায়ের, আম্মারা মানুষকে বেঈমান বানায়, আম্মারা মানুষকে বেঈমান বানায়, কিন্তু লাওয়ামা তাকে ইমানদার হওয়ার জন্যে উৎসাহিত করে। সুযোগ আছে, তার একটু মেহনত দরকার। এই লাওয়ামাটাকে চূড়ান্ত ওই নফস বানানো, যেই নফসকে আল্লাহ মৃত্যুর সময় ডাকেন, যাকে বলা হয় নফসে মুতমাইন্না। হ্যাঁ, ওই রকম বানান। আমাদের হযরত মুফতি
কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই, যিনি দারুল দেওবন্দের প্রায় 50 বছরের প্রিন্সিপাল ছিলেন, হজরত মুতমাইন্নার একটা সরল ব্যাখ্যা দিচ্ছেন। সরল ব্যাখ্যা আমাদের সাধারণ আমরা যারা, আমাদের জন্য এই ব্যাখ্যাটাই সুন্দর, সহজে বুঝার জন্যে। যে নফসে মুতমাইন্না কাকে বলবে? নফসে মুতমাইন্না বলবে ওই ব্যক্তিকে যার নফসের অবস্থা হচ্ছে যে সে আল্লাহ যা চায় তা করে, আল্লাহ যা চান না তা ছেড়ে দেয়। মানে আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, আল্লাহর খুশিকে নিজের খুশি বানায়, আল্লাহর অসন্তুষ্টিকে নিজের অসন্তুষ্টি বানায়। এটাকে বলে নফসে মুতমাইন্না। নফসে লাওয়ামা আর নফসে মুতমাইন্নার মাঝখানে একটু গ্যাপ আছে। এই গ্যাপটাকে দূর করার জন্য কিছু আমল আছে। আমরা এখানে যারা আছি আমরা প্রায় সবাই, রাগ করেন না আমার সাথে, আমার দিনের হালত যা আমি ওই হিসাবে বলতেছি, আমিও আপনাদের সঙ্গী, আমি আর বাহিরে না, আমি বরং 1 নম্বর আসামি। আমাদের এখানে বেশিরভাগ আমরা লাওয়ামাওয়ালা, যারা অপরাধ করে ফেলি কিন্তু পরে অনুতপ্ত হই, কারো তওবা নসিব হয়, কারো হয় না, এমন টাইপের মানুষই আমরা বেশি যারা মসজিদে আসি। মসজিদ পর্যন্ত আল্লাহ যাদেরকে এনেছেন, আপনি ভাইবেন না এটা এইভাবেই এসেছেন। ওই যে শুরুতে বলেছি, আল্লাহ আমাকে আপনাকে পছন্দের তালিকা থেকে এখনও নাম কেটে দেন নাই বলে আমরা আসতে পেরেছি। আমি আপনাদেরকে অনেকবার শোনাইছি হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির কথা, যে কেউ যখন নামাজ পড়ে না তো অজুহাত দেখায়, সময় নাই, কাপড় নষ্ট। তো হযরত হাফিজজি বলতেন, অজুহাত দেখায়ও না, বরং তুমি ভাবতে থাকো এমন কি অপরাধ করেছ যে আল্লাহ তাআলা চান না তোমার মতো বান্দা যাইয়া আল্লাহকে সেজদা করুক, তা আল্লাহ তোমাকে দূরে সরায়া রাখছেন। আল্লাহ যেহেতু দূরে সরায়া রাখেন নাই, আমাকে আপনাকে ব্যস্ত রাখেন নাই, মসজিদ পর্যন্ত এনেছেন যেহেতু বুঝতে হবে আল্লাহ আমাদের উপর রাজি। আল্লাহ আমাদেরকে এখনও অসন্তুষ্টি যাদের উপর আছে, মাগদুব আলাইহিম, সূরা ফাতিহায় বলেন না মাগদুব আলাইহিম, যাদের উপর আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহ তাদের রাস্তা আমাদেরকে দেখায়ও না। তো বুঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু এই পর্যন্ত আনছেন, আবার নামাজে দাঁড়াইয়া ওই দোয়া করার সুযোগ দিছেন, আল্লাহ তাদের রাস্তা আমরা দেখতে চাই না যাদের উপর আপনার অসন্তুষ্টি, এই পর্যন্ত যেহেতু এনেছেন, বুঝা গেল আমরা ওই চূড়ান্ত গ্রুপ যেটা আম্মারা, সেই গ্রুপে নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে এই পর্যন্ত এনেছেন, যেহেতু চূড়ান্ত আরেকটা স্টেপ আছে, ওই পর্যন্ত যাওয়ার ফিকির এখন আমাদের করা দরকার, যেন মৃত্যুর সময় আমরা আল্লাহর কাছ থেকে ওই ডাকটা পাই যে বান্দা আমি তোর উপর রাজি। চান কি না? আমি তো চাই, আপনারা চান? আল্লাহ মৃত্যুর সময় ডাকুক যে বান্দা আমি তোর উপর রাজি, চান? আল্লাহ তাআলা কবুল করেন। কিন্তু আমি আপনি চাইলেই হবে? এক পক্ষের চাওয়া দেওয়া হবে? আমি গল্প শোনাই মাঝে মধ্যে বুঝানোর জন্যে। পাগল রাস্তায় খুব খুশি, হাঁটতেছে খুশি, তো একজন জিজ্ঞেস করতেছে, কিরে পাগল এত খুশি কেন? আপনি কি বুঝবেন? বুঝি না বলি তো তোরে জিজ্ঞেস করছি, এত খুশি কেন? তো বলে আমেরিকার প্রেসিডেন্টের মেয়েকে বিয়ে করতেছি। কাকে? যার তার মেয়ে না, কার মেয়ে? তো যিনি জিজ্ঞেস করছেন তিনি খুব হেসে দিয়েছেন, আরে পাগল, আগে জানতাম তার ছিঁড়া, এখন দেখি তার নাই। এই কথা বলছে, পাগলের খুব মাইন্ডে লাগছে। হাট, আপনি বুঝবেন কি? মসজিদে থাকেন, খান আর আজান দেন, তো কি করছ? বলে কাজ বহুদূর আগায় গেছে, মাশাআল্লাহ। কদ্দূর আগাইছ? সব বহুদূর আগায় গেছে। আমেরিকার প্রেসিডেন্টের মেয়েরে বিয়ে করতেছে, কাজ বহুদূর আগায় গেছে। বলে কদ্দূর আগাইছস? তো পাগল বলতেছে অর্ধেক আগায় গেছে। কদ্দূর? আরে আপনারা বলেন তাইলে না বুঝবেন, কদ্দূর আগাইছেন? তো উনি জিজ্ঞেস করতেছেন কৌতূহল বশত, বাড়ি দেখি পাগলায় আর কি কি পাগলামি করতে পারে। এই অর্ধেক কি আগাইছস? তো বলে আমি তো রাজি। বিয়ের মধ্যে কয়জনের রাজি লাগে? তো একজন রাজি হয়ে গেলে কাজ কদ্দূর আগাইছে? কথা তো সত্য না? তা আমরা ওই পাগলের মতোই, আমি তো রাজি। আরে আমি রাজি থাকলে হবে, আল্লাহ রাজি না হইলে আমার রাজি দিয়ে কি আসে যায়? পাগলের মতো। তা আমরা মনে মনে কিন্তু সেই অবস্থায় আছি, আমি তো রাজি, আমি রাজি থাকলে হবে। আমি আপনি চাইলেই কি হবে যে আমাদের মৃত্যুটা ওইরকম হোক? না, আল্লাহ চাওয়া লাগবে। আসল কোনটা? ওইটাই তো আসল। আমার চাওয়া না চাওয়া দিয়ে কি আসে যায়? সূরা তাকবীর, ইযা শামসু কুবিরাত, সূরা তাকবীর, ওই যে আম্মা পাড়ার 4 নম্বর যেই সূরা, ওই সূরার শেষ আয়াত আল্লাহ কি বলতেছেন? ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ
ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন আমি যা চাই শুধু তাই হয়, তোমরা যা চাও তা না। আমি আপনি সারা জিন্দেগি সারা দুনিয়ার মানুষ মিলে চাইলেও আল্লাহর চাওয়া যুক্ত না হইলে এটা আর আগে বাড়বে না। আমরা কেউ না চাইলেও আল্লাহ যদি চান কেউ রুখতে পারবে না। হ্যাঁ, তো আল্লাহ কিভাবে চান? তো আল্লাহ চান হইল ওই নফসরে তুমি আগে মুতমাইন্না বানাও। তুমি আগে মুতমাইন্না বানাও। মুতমাইন্না যদি বানাও তাইলে মৃত্যুর সময় আমি ওইভাবে ডাক দিব, বান্দা আমি তোর উপর রাজি, তুই চলে আয়। বলে মুতমাইন্না কেমনে বানাবো? সময় তো নাই, আমি ঘড়ি দেখতেছি আর চিন্তা করতেছি ওই সাবজেক্টে ঢুকবো কি না, এখানে আর একটু ঘুরে টুরে আপনাদের টাইম পাস করবো। হ্যাঁ, ঢুকা মুশকিল হয়ে যাবে, কারণ তাড়াহুড়া হয়ে যাবে। তাড়াহুড়া এটা একটা এতটা গুরুত্বপূর্ণ জিনিসকে আমি তাড়াহুড়া করে বলতে চাচ্ছি না। আমি চাই এটার জন্য আলাদা একটা প্রিপারেশন নিয়ে আপনারা আসেন, যে আজকে আমরা ওই আলোচনাটা শুনবো যে কি করে সাধারণ যেই নফস, সেটাকে আমরা বলি লাওয়ামা, যে অপরাধ করি আবার অনুশোচনাও আসে, এই লেভেল থেকে আমার অন্তরটাকে ওই লেভেলে কিভাবে নেওয়া যায়, যেই লেভেল পর্যন্ত পৌঁছলে আমার মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলবেন, ও বান্দা দুনিয়ায় তুই আমার সিদ্ধান্তে রাজি ছিলি, আজকে আমি ফলাফল ঘোষণা করছি আমিও তোর উপর রাজি, আয় তুই আমার কাছে, আমার জান্নাতে চলে আয়। ওই ডাকটা কোন লেভেলে গেলে আমরা পেতে পারি, ওই লেভেলে পৌঁছার রাস্তাগুলা কি? আমাদের বড়রা খুব সহজ রাস্তা বাতায় গেছেন। এর মধ্যে 3টা রাস্তার মূল পয়েন্টগুলো বলি আমরা, এরপর ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এর মধ্যে একটা লেভেল হচ্ছে নফসে লাওয়ামাকে নফসে মুতমাইন্নার লেভেলে পৌঁছানোর জন্যে বেশি বেশি জিকির দরকার। বলেন কি? এই জিকিরের সাথে আরেকটা আছে ফিকির। জিকিরের সম্পর্ক জবানে, ফিকিরের সম্পর্ক ব্রেনে। তো জবানে আল্লাহকে মনে করা, আর ফিকির, কিসের ফিকির? ওইটা আগামী সপ্তাহের জন্য রয়ে গেল। কি ফিকির করব? মাথা আমি কি ঘুরাবো যেই কথাগুলো ঘুরাইলে আমার নফসের লেভেলটা লাওয়ামা থেকে মুতমাইন্নার লেভেলে যাবে, কি কি চিন্তা করলে, এটা আমরা আগামী সপ্তাহের জন্য তুলে রাখলাম ইনশাআল্লাহ তাআলা। আজকে এতটুকু জানি যে আমাদের নফসে লাওয়ামা থেকে মুতমাইন্নায় পৌঁছার প্রথম যে ধাপ, সেটা হচ্ছে জবান দিয়া শুরু করা, বেশি বেশি কি করা? বলেন বেশি বেশি। আমরা জিকির ছেড়ে দিছি, জিকির ছেড়ে দিছি। জিকিরের সবচেয়ে উত্তম জিকির হচ্ছে তিলাওয়াত, কোরআন আল কারীমের তিলাওয়াত। এটা হচ্ছে আফজালুজ জিকির, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কোরআন তিলাওয়াত। আমরা এই জায়গায় সাধারণরা আছেন আমাদের মতো, যারা অসাধারণ না, মানে আলেম যারা, এই শ্রেণী, আমরা দেখছি সব জায়গায় একটা ব্যাপক অবহেলার শিকার হচ্ছে তিলাওয়াত কোরআন। জিকির করে, কোরআন তেলাওয়াত করে না, কোরআন নিয়ে ভাবে না, কোরআন বুঝে না, বুঝতে চায় না, অর্থ পড়ে না, তাফসির পড়ে না। আলহামদুলিল্লাহ আমাদের একটা খুশি লাগছে যা জিনিসটা, গত এই রোজায় আমরা তারাবির যেদিন শেষ করছি সেদিন কিছু কথা বলছিলাম যে ভাই, কোরআনের হক খালি খতমে তারাবি পড়া এটা কোরআনের হক না। কোরআনের হক সারা বছর কোরআন পড়া, কোরআন বুঝার চেষ্টা করা, মানার চেষ্টা করা। এই জন্য আমরা তাফসির পড়ব, প্রতিদিন একটা আমল বানাই যে একটু হইলেও তেলাওয়াত করব, একটু হইলেও তাফসির পড়ব। কিছু তাফসিরের নাম বলছি, পরের দিন খুব খুশি লাগছে আমাদের সাথে যারা এতেকাফে বসছেন, দেখছি মাশাআল্লাহ তারা একজনকে প্রতিনিধি বানায়া, যিনি এতেকাফ করছেন মানে নফল, আসছেন বাইরে গেছেন এরকম, তাকে প্রতিনিধি হিসাবে বাংলা বাজার পাঠাইয়া অনেক সেট তাফসির, ওই আমি যে নাম বলছি এগুলা এনে এনে তারা নিয়ে গেছেন পড়ার জন্যে। আমি আল্লাহ শুকর, আমি দোয়া করছি এতেকাফে বৈশাই আল্লাহ এই যে আগ্রহটা, এটা যেন অব্যাহত থাকে। আপনাদেরকেও বলি, দাওয়াত দিয়ে যাই, কোরআনের মহাব্বত, এটা কোরআনের মহাব্বত মানে আল্লাহর মহাব্বত। আল্লাহর ভালোবাসা বাড়ানোর কিছু পদ্ধতি আছে, পেছনে আমাদের আলোচনা গেছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে, বান্দা যদি চায় আল্লাহর সাথে মহাব্বত, শোনেন একটা কথা, শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেছেন, এটা আমার কথা না, বিখ্যাত একজন আলিম শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই, ওনার সাথে আমাদের আকীদার কিছু ব্যতিক্রম আমরা এই অঞ্চলের এই আছে, মাসআলার কিছু ব্যতিক্রম আছে, কিন্তু উনি যে একজন মহান ব্যক্তিত্ব, আল্লাহওয়ালা, বড় বুজুর্গ, আলিম, মুহাক্কিক, দার্শনিক, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। তো শেখ ইবনে তাইমিয়া একটা দারুণ কথা বলেছেন, আরে আল্লাহর মহাব্বত
এটা শুধু তোমার জন্যে আখেরাতেই উপকারী হবে তা না। তিনটা জিনিস বলেছেন, তুমি আল্লাহকে যতটা মহাব্বত করবা আল্লাহও তোমার মহাব্বত দুনিয়ায় ততটা ছড়াইয়া দিবেন। এক, তুমি আল্লাহকে যতটা ভয় করবা আল্লাহও তোমার ভয় মানুষের দিলের মধ্যে ততটা ছড়াইয়া দিবেন। এই ভয় মানে আতঙ্ক না। আমরা ভয় বলতে বুঝি আরে এই লোক তো আমারে ক্ষতি করতে পারে, এটা না, এটাকে আমরা বলি রব। রব, যে আমি তার ক্ষতি করব এই ভয় তার নাই, বরং তার ভয় হচ্ছে আমি যদি এই লোকের কিছু করি আমি বিপদে পড়ে যাব, এটাকে বলে রব। এটা নবী আলাইহিস সালামের সম্পদ। নবী বলেছেন হাদিসে, নুসিরতু বির রব নুসিরতু বিসিত্তা, 6টা জিনিস দিয়ে আল্লাহ আমাকে সাহায্য করেছেন। এর মধ্যে একটা হচ্ছে নুসিরতু বির রব, আল্লাহ আমাকে রব দিয়ে সাহায্য করেছেন। কাফেররা বহু দূর থেকে, শত মাইল দূর থেকে একটা আতঙ্কে থাকতো, আসতেছে আর আতঙ্ক। ওই যে ইয়ামান থেকে আসছিল বাদশাহ খসরু পারভেজের নির্দেশে নবী আলাইহিস সালামকে গ্রেফতার করার জন্যে ইয়ামানের গভর্নর ছিল তখন বাজান। বাজান পাঠাইছে লোক মদিনায় যে মুহাম্মদকে ধইরা নিয়ে আসো। নাউজুবিল্লাহ। ও আয়েশা, যারা ধরতে আসছে তারা আয়েশা কি করতেছিল জানেন রেওয়ায়েত? তারা কাঁপতেছিল আর বলতেছিল আপনার ধইরা নিতে আমাদেরকে পাঠাইছে। নবী আলাইহিস সালাম হেসে দিয়েছেন, বলে ধরে নিবে, ঠিক আছে কালকে সকালে আসো, আজকে যাই খাও দাও ঘুমাও, একটু স্থির হও, তারপরে ধরে নিও। এটাকে বলে রব, যে এর ক্ষতি করলে আমি বিপদে পড়ে যাব। আল্লাহ তাআলাকে বান্দা যতটা ভয় পাবে আল্লাহ তাআলাও মানুষের দিলের মধ্যে ওই বান্দার প্রতি ততটা ভয় তৈরি করে দিবে, না এই লোকটা আল্লাহওয়ালা, তার ক্ষতি করলে আমি বিপদে পড়ে যাব। 3 নাম্বার, আল্লাহর মহত্ব, আজমত, বড়ত্ব নিজের দিলের মধ্যে যতটা আমি লালন করব আল্লাহ মানুষের দিলের মধ্যে আমার সম্মান, আমার মর্যাদা ততটা বাড়াইয়া দিবেন। দুনিয়া যারা মর্যাদাবান আপনি ভাইবেন না এমনি হয়েছে, তার দিলের মধ্যে আল্লাহর মর্যাদা সে লালন করে। হ্যাঁ, ওই নেতা নেত্রীর মর্যাদা না, এগুলো ভুয়া ভুয়া। সামনেওয়ালে ম্যাডাম স্যার স্বার্থের জন্যে পিছনে গেলেই গালি দেয়, এইটার নাম সম্মান আর মর্যাদা না। মর্যাদা কার? ওই আল্লাহওয়ালা আলেমদের, যারা মানুষ তার সামনে গেলেও তাকে মর্যাদা দেয়, পেছনে গেলেও তার সুনাম করে, তাকে মর্যাদা দেয়। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। আল্লাহ প্রদত্ত এই নিয়ামতগুলো অর্জন কখন হয়? আল্লাহ সম্পর্কে আপনার চিন্তাটা কেমন, আল্লাহর প্রতি আপনার মহাব্বত যেমন, বান্দার দিলের মধ্যে আল্লাহ সেই মহাব্বত ঢেলে দেন। আল্লাহর প্রতি আপনার ভয় যেমন, বান্দার দিলের মধ্যে আল্লাহও সেই ভয় ঢুকায়া দেন। আল্লাহর প্রতি আপনার সম্মানবোধ যতটা, বান্দার দিলের মধ্যে আল্লাহও আপনার প্রতি সম্মানবোধ ততটা ঢেলে দিবেন। শেখ ইবনে তাইমিয়ার বড় দামি কথা এটা। তো বলতেছিলাম দোস্ত মোহতারাম, 1 নম্বর হচ্ছে আল্লাহর মহাব্বত তৈরি করেন। সেই মহাব্বত তৈরি করার একটা পদ্ধতি হচ্ছে কোরআন আল কারীমের বেশি বেশি তেলাওয়াত, জিকির বেশি বেশি করা। আল্লাহর মহাব্বত তৈরি হবে। এটা হচ্ছে একটা ধাপ নফসে লাওয়ামা থেকে মুতমাইন্না পর্যন্ত পৌঁছার। এক হচ্ছে জিকির, আরেক হচ্ছে বলেন, এক হচ্ছে জিকির আরেক হচ্ছে ফিকির। আমরা তুলে রাখছি। জিকির আজকে হলো 1। 2, নিজের জীবনকে সুন্নত দ্বারা সাজানো। নিজের জীবনকে সুন্নত দ্বারা যদি কেউ সাজায়, যে কোনো কাজ করার সময় যদি চিন্তা করে এই কাজটা আমার নবী কীভাবে করেছেন, তাইলে তার নফস ধীরে 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 সুন্নতের বরকতে লাওয়ামার স্টেপ থেকে মুতমাইন্নার ওই ধাপ পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ, আগাইতে থাকবে সুন্নতের বরকত। এটা তো 1 নম্বর হলো জিকির, 2 নম্বর সুন্নত, 3 নম্বর হচ্ছে আল্লাহ ওয়ালাদের সোহবত। এইটাও আমাদের অনেক অবহেলা আছে। আল্লাহ ওয়ালাদের কাছে আমরা যেতে চাই না। হুজুরের কাছে কি যাব? হ্যাঁ যাব কখন? কবুল পড়াইতে। হুজুরের দরকার কখন? কবুল পড়াইতে, জানাজা পড়াইতে। হ্যাঁ তখন হুজুরের লাগে, মরার পর একটু দোয়া লাগে, হুজুরের লাগে। এছাড়া আমরা ওলামাদের কাছে যাই না, আল্লাহ ওয়ালাদের কাছে যাই না। এটা মনে করেন না যে আমি খুব ভালো আছি, আপনার জন্য এটা চরম দুর্ভাগ্যের কথা। আল্লাহ ওয়ালাদের সোহবত আপনি পান নাই। হ্যাঁ, হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। আল্লাহ ওয়ালাদের মজলিস, আহলুল্লাহদের মজলিস তোমাদের জন্য জরুরি। কেন? যে এই মজলিসগুলো, এই সোহবতগুলো, হ্যাঁ পানি যেমন ময়লা ধুয়ে দেয়, এই মজলিসগুলো, এই সোহবতগুলো ও কালামুল হুকামা, হ্যাঁ যারা বিজ্ঞ মানুষ তাদের কথাবার্তা শোনার দ্বারা অন্তরের যে ময়লা আবর্জনা আছে সেগুলোও ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। এটা হাদিসের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা কাজ, জিকির বেশি বেশি, তেলাওয়াত সবচেয়ে বেশি, আর হচ্ছে
বলেন সুন্নতের জিন্দিগি, আহলুল্লাহদের সোহবত, এই তিনটা কাজ আমরা করতে থাকি ইনশাআল্লাহ, তাইলে আমাদের ওই লাওয়ামা থেকে মুতমাইন্নার স্টেপ পর্যন্ত আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। আর একটা রয়ে গেল ফিকির, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা সেই ফিকির নিয়ে কথা বলবো। ফিকির কেন? আমার নফসকে লাওয়ামার লেভেল থেকে মুতমাইন্নার লেভেলে পৌঁছানোর জন্য। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ সে পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।